আমি যদি মারাও যাই আপনারা পিছপা হবেন না। বাংলাদেশের পর নেপাল, আর এবার ঢাকার আগুন ছড়িয়ে পড়েছে দিল্লির আকাশে। এবার শুধু মোদির গদি ছাড়ার পালা। কিন্তু প্রশ্ন হলো, এই আন্দোলন কি শুধুই বেকারত্ব আর শিক্ষা সংকট নিয়ে, নাকি এর ভেতরে লুকানো আছে গভীর রাজনৈতিক বার্তা, যেটা বুঝতে হলে ঘুরে তাকাতে হবে 2024-এ। আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন। কিন্তু তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। 2024 সালের বাংলাদেশের তথাকথিত ফ্যাসিস্ট সরকার সরকারি চাকরি ও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করেছিলেন। নাগরিকের মৌলিক অধিকারের উপরে সীমাবদ্ধতা আর কোটা পদ্ধতির মাধ্যমে সরকারি দপ্তর ও বড় বড় প্রতিষ্ঠানে একক আধিপত্য বিস্তার হয়েছিল। ফলে মেধাবী শিক্ষার্থীরা যোগ্য অবস্থানে পৌঁছাতে পারছিল না। এক পর্যায়ে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের ডাক উঠে আসে। ঠিক তেমনিভাবেই সম্প্রতি ভারতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। রাজত্ব, চাকরি এবং সাংবিধানিক অধিকার সংক্রান্ত দাবিতে লাদাখের ছাত্র সমাজ আন্দোলনে উত্তাল। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে বিশাল দুর্নীতি, ফলে চাকুরি প্রার্থী ছাত্র সমাজ রাজপথে নেমেছে। এছাড়াও প্রশ্ন ফাঁস ও বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে পাঞ্জাব ও উত্তরাখণ্ডে তুমুল আন্দোলন চলছে, যার নজিরবিহীন সূচনা হয়েছিল 2024 সালের ঢাকার আকাশে। দুই দেশের আন্দোলনের ভাষা আলাদা হলেও কষ্টের উৎস এক, অন্যায় আর বৈষম্য। যেখানেও সরকার প্রচারণা চালিয়েছে সবকিছুই ঠিকঠাক আছে, সেখানে তরুণদের সোশ্যাল মিডিয়ায় আজ হয়ে উঠেছে সত্যিকারের সংবাদপত্র। ঠিক তেমনটাই আজ ভারতের চিত্র। এই আন্দোলনের পেছনে শুধু চাকরি বা শিক্ষার দাবি নয়, রাজনৈতিক কাঠামোর অস্বচ্ছতা, ক্ষমতার একক নিয়ন্ত্রণ এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরোধী এর মূল চালিকা শক্তি। তাই শুধুমাত্র স্লোগান নয়, এগুলো কৌশলগত রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। শেখ হাসিনার পতনের পর ভারতের ছাত্ররাও বিশ্বাস করছে তারাও পারবে। কিন্তু ভারত কি বাংলাদেশের মতো ভাঙবে, নাকি দমন নীতির মাধ্যমে আন্দোলনের শেষ হবে? আজকের দিল্লি কি আগামী দিনের ঢাকা হবে, নাকি ইতিহাস অন্য পথ বেছে নেবে? ঢাকা থেকে দিল্লি এক সেতু তৈরি করেছে ছাত্রদের রক্ত ও স্বপ্ন। এই সেতু কোথায় গিয়ে থামবে তা নির্ভর করছে এক প্রজন্মের উপর, আর এই প্রজন্মের চোখে রয়েছে আশা, প্রতিশ্রুতি এবং পরিবর্তনের অগ্নিশিখা। তো এই বিষয়ে আপনার মতামত কি, এখনই কমেন্টে জানান। আর হ্যাঁ, যুগ উপযোগী শিক্ষা এখন সময়ের দাবি, যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি। তাই ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, বাই।